দেখুন হালকা হালকা কী হয়েছে? ঘুম থেকে বেরো। ইউরেশিয়ান স্কোপ চাউল ছিল, যেটার মাথায় শিং ছিল, আর এদের শিং হয় না। নমস্কার বন্ধুরা, অর্পণ মজুমদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজও রেস্কিউ না, রেস্কিউ হয়ে গেছে। একটা আউল রেস্কিউ করেছে এই দাদার বাড়ি জিরাটে। তোমার নামটা আর অ্যাড্রেসটা একবার বলে দাও। দিব্যেন্দু দাস, জিরাট কালিয়াগড়। আচ্ছা, তো একটা আউল পেঁচা পেয়েছে, বাচ্চা পেঁচা, সেটাকে নিয়ে এসছে আমাকে দিতে। এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে আমাদের এখানে একটা বাগানে, গাছ থেকে পড়ে গেছিল। আচ্ছা, নিচেই ছিল? নিচে উঠতে পারছে না, পায়ে মনে হয় লেগেছে হবে হয়তো। আচ্ছা, তো এই হচ্ছে আউলটা। একটুখানি দেখবো ছেড়ে দিয়ে হাঁটতে পারছে নাকি। তো হাঁটার চেষ্টা করছে না, হয়তো দিনের বেলা, আবার পায়ে লাগতেও পারে, বলা যাচ্ছে না। সেটা দু একদিন না গেলে বোঝা যাবে না। গায়ে খুব গন্ধ, যেহেতু ওর মানে ফ্যামিলি থেকে বিভিন্ন ছোটো ছোটো জীবজন্তু এনে রাখে আর সেগুলো খায় মরা, তো পাশেই থাকে, যার জন্য গায়ে খুব গন্ধ। তো আওয়াজ করছে ভয়ে, যে আওয়াজটা করে। আর পায়ে কোনো রকম চোট লাগেনি, যেটুকুনি মনে হচ্ছে একদম ঠিক আছে। তো দেখুন ভয় পাচ্ছে ক্যামেরার দিকে, যেহেতু দিনের বেলা। দেখুন হালকা হালকা উঠতে পারছে, যার জন্য হয়তো পড়ে গেছে। তো এটার সম্বন্ধে আমরাও ঠিকমতো জানি না। তো আর একটু বড় হোক বা এর সম্বন্ধে ভালোভাবে জেনে আপনাদের সঠিক ইনফরমেশানটা দেবো, তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। তো দাদারা নিয়ে এসছে, এটা খেয়েছে কি খায়নি জানি না। তো সবার প্রথম এটাকে আমরা বাড়ি নিয়ে গিয়ে খাবার দেবো, খাইয়ে ঠাইয়ে এর যদি মেডিসিন প্রয়োজন থাকে মেডিসিন দেবো, তারপর আপনাদের ইনফরমেশান দেবো। ঠিক আছে? তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো দাদা আমার চেনাশোনায়, ফেসবুকেও আমার সঙ্গে আছে, দেখাও হয়। তো দাদা যার জন্য আমায় জানে, যার জন্য আমাকে ফোন করে নিয়ে চলে এসছে। তো আপনারা মানে এরকম কোনো কাজ করতে গেলে সবার আগে ফটো পাঠাবেন হোয়াটসঅ্যাপে, ফটো পাঠিয়ে একটা কল করবেন, অতি অবশ্যই হেল্প করব। দাদা তোমাকেও ধন্যবাদ, এই দাদাও সঙ্গে এসছে। তো আমরা এটাকে এখন আমাদের খাঁচায় নিয়ে নেবো। বিশাল খাঁচাটা দাও। আর ছোটোবেলা থেকে এদের নখ খুব মজবুত হয়, তো আমার হাতে যথেষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। তো দেখলেন আগে যে আমাদের কাছে একটা স্কোপ চাউল ছিল, ইউরেশিয়ান স্কোপ চাউল, ওইটার মতোই ঠিক এও প্রবেশ করলো প্রথমেই। তো অতি অবশ্যই ভালো হবে। তো এখন শুধু সময় অপেক্ষা। তো এখন বাড়ি যাবো, তো পরে আবার দেখা হবে। ঠিক আছে? তো বন্ধুরা, বলেছিলাম যে পেঁচাটার সম্বন্ধে ইনফরমেশান সঠিক জানাবো। তো যতখানি পারি আজকে সঠিক ইনফরমেশান দেবো। তো পেঁচাটা রোববার দুপুরে দিয়ে গেছিলো, আজ 4 দিন হয়ে গেছে, আজকে বুধবার। তো কিছু খায়নি, মানে কিছু খায়নি বলতে আমার কাছ থেকে কিছু এখনও খাওয়াতে পারিনি। প্রকৃতিতে ছেড়ে ছেড়েই খাওয়াচ্ছি এবং বড় হচ্ছে। তো এই যে জায়গাটা দেখছেন, গঙ্গা আছে এই সাইডে, এবং গঙ্গার পাশে আমাদের বাগান। সেই বাগানেই অন্যান্য পশু পাখি আসে, এবং ছাগল আছে, আরও কিছু জিনিসপত্র আসবে। তো এই বাগানটা ঘেরা বাগান আছে, বাইরে থেকে কুকুর বিড়াল ঢুকতে পারবে না, যার কারণে এই বাগানে আমরা 4 দিন ধরে ছাড়ছি, এবং রাতেও ছাদে ছাড়ছি। তো ছেড়ে ছেড়ে খেয়ে খেয়ে এখন অনেকখানি সুস্থ, আর খুব তাড়াতাড়ি খাওয়াও শিখে যাবে, সেটাও দেখাবো, কিন্তু এখনও শিখতে পারিনি। তো এখানে ছাড়া হবে এবং এর সম্বন্ধে পুরো ইনফরমেশানটা আমরা দেব। কী হয়েছে? আর সত্যি কথা বলতে আগের পেঁচাগুলো অন্যরকম ছিল, এ একদম অন্যরকম। এ মানে ছোটোখাটো পোকামাকড়ই খায়, অন্যান্য কিছু খায় না তেমন, যার কারণে আর একটু অন্য টাইপের, আমাকে অতটা পছন্দও করে না। তো দেখুন বাইরে বার করে দিয়েছি। তো এর সম্বন্ধে আগে ইনফরমেশানটা দিয়ে দিই, তারপর এটাকে ছাড়বো, এবং এই ছোটো ছোটো পোকামাকড় শিকার করবে, সেটাও পারলে দেখাবো। আয় চলে।
চলে। তো বন্ধুরা, অনেকেই জানে না, তো যারা জানে না তারা অতি অবশ্যই জেনে নিন, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট পেঁচা। দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। তো এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট পেঁচা। ইংলিশে বলা হয় লিটিল আউল, আর সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাথেন নকটুয়া। লিটিল আউল নামে পরিচিত, বাংলায় ছোট পেঁচা নামে পরিচিত। আর সারা রাত জাগার পর এখন একটু ঘুম ঘুম চোখ ঘুমোচ্ছিল, তাও নিয়ে এসছি। কারণ হচ্ছে এরা রাতে জেগেই থাকে আর দিনের বেলা ঘুমোয়। বেশিরভাগ শিকার এরা ভোরের দিকে করে বা সন্ধ্যের দিকে, আর রাতে গাছের ডালে বসে থাকে। এদের প্রধান খাবার হচ্ছে ছোট ছোট পোকামাকড়, ছোট লিজার্ড, এই জাতীয় জিনিস এরা শিকার করে খেয়ে থাকে। কারণ এরা সাইজে খুব ছোট হয়, আর এদের সাইজ হয় লম্বায় 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চির মধ্যে। সাধারণত 8 ইঞ্চির হয়, খুব কম হয়। আর এদের ওয়েট হয় 170 গ্রাম থেকে 180 গ্রাম। এদের পাখনাও খুব স্মুথ হয়, এরাও খুব ইন্টেলিজেন্ট, এবং এরাও দুটো কান থেকে আলাদা আলাদা সাউন্ড শোনে। এদেরও নখ খুব মজবুত হয়, কিন্তু এরা বড় শিকারি চট করে শিকার করে না সাইজে ছোট হওয়ার জন্য। কিন্তু ছোট ছোট কীট পতঙ্গ পোকামাকড় শিকার করে এরা খায়। দেখুন ঘুমোচ্ছে। কী হয়েছে? কী হয়েছে? রাগালে এবার আওয়াজ করে। কী হয়েছে? হ্যাঁ, কী হয়েছে? এই দেখুন কটকট করছে। কী হয়েছে? কী হয়েছে? কী হয়েছে? ঘুম থেকে বেরো। কী হয়েছে? কী হয়েছে? ঘুমালে হবে না এখন। তো চলুন এটাকে ছাড়ি, এবং আস্তে আস্তে আরও ভিডিও বানানো হবে এটার সম্বন্ধে, যতক্ষণ না বড় হয়। আবার বড় হতে হতে নিজে থেকে উড়ে চলে যেতে পারে, কারণ আমরা এরকম বাইরে ছাড়া হয়, এইভাবে মানুষ করা হয়। আর যে কোনো শিকারি যে পশু পাখি হয় তাদের পোষা যায় না, তাদের আটকে রাখা যায় না, কারণ তাদের শিকার করেই খেতে হয়। তো আর এটা হচ্ছে পাখি, তো পাখি তো উড়ে যাওয়ার জিনিস, অতি অবশ্যই উড়ে যাবে, কোন সময় উড়ে যাবে কেউ জানে না। তো যতক্ষণ থাকবে অতি অবশ্যই আপনাদের দেখাবো, উড়ে গেলে আর দেখানো যাবে না। আগে আমাদের কাছে একটা পেঁচা ছিল, অনেক পেঁচাই এসছে, কিন্তু এর আগে যেটা ছিল ইউরেশিয়ান স্কোপস আউল ছিল, যেটার মাথায় শিং ছিল, আর এদের শিং হয় না। তো এটাই পার্থক্য। তো এটা উড়ে গেছিলো আমি যখন মহারাষ্ট্রে গেছিলাম। তো এর মধ্যে আমারও বেরোনোর কথা আছে, তো তখন উড়েও যেতে পারে, বলা যায় না। বা এইখান থেকেও কোনো সময় উড়ে যেতে পারে, যেমন মাঝে একদিন রাত্রিবেলা অন্য গাছে চলে গেছিলো, আবার সেখান থেকে নিচে নামানো হয়েছে। তো এটাকে ছাড়া হবে একটু জঙ্গলের দিকে, এদিকটা ছাড়াও। আচ্ছা, নাপ 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 নাপ। দেখুন নেমে গেছে। কী হয়েছে? কী হয়েছে? চ ঘুরে বেড়া। তো একটুখানি পরে আস্তে আস্তে কমফোর্টেবল হলে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবে, এদিক সেদিক গাছে ওঠার চেষ্টা করবে, এবং পালাবারও চেষ্টা করে, এবং শিকার করেও খায়। তো এই যে দেখলেন ছাগলগুলো আছে, ছাগলগুলোকে একটু আম পাতা খাওয়াবো। তো যেদিনই আসি ওদেরও দেওয়া হয়, ওদের তো আলাদা আলাদা খাবার দাবার আছে, কিন্তু ওরা আমাদের পোষা প্রাণী। আয় 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 আয়। আয়। তো দেখুন এরাও সব কটা চলে এসছে, ও দেখছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, দেখে দেখে ও শিখবে খাওয়া কী জিনিস। আয় জাম্প কর। ঠিক আছে, এগুলো খা কুড়িয়ে কুড়িয়ে। ও দেখুন আস্তে আস্তে নিজের মুডে ফিরছে, মাথাও নাড়াচ্ছে।
তো এরপরে আবার শ্যুট করব, তো তখন দেখাবো কীভাবে খাচ্ছে, কিভাবে ডাকছে এবং রাতে কিভাবে ছাড়া হয় ছাদে। যদি বা রাতে অন্ধকার হয় অতটা ভালো আসবে না, তবুও চেষ্টা করব দেখাবার। তো দেখা হবে পরের ভিডিওতে বা নেক্সট কোনো সিনেমাটিক অবসানে। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।